সবাই বলেছে। আর কিভাবে বলেছে? এক সুরে বলেছে। যখন আমাদের যিনি বলাইয়া তিনি যখন হাতটা বাম পাশে নিছে, আমাদের হাত কোন পাশে গেছে? ওনার ঠ্যাং যখন ডান পাশে গেছে, আমাদের ঠ্যাং কোথায়? আমাদেরও ডান পাশে। এইরকম একটা অবস্থা সারা পৃথিবীতে আছে নাই। এইটার নাম হলো সনাতনী সংঘ। সনাতনী সংঘ একটু তেরিয়া সংঘ। তেরিয়া কি? সবাই যেটা এক পাশে করে, সনাতনী সংঘ উল্টে করে। আসলে কি উল্টে করে? সনাতনী সংঘ উল্টে করে না। সনাতনী সংঘ যেটা করে এইটাই ঠিক। কারণ পৃথিবী চলছে অনার্যচিত ব্যবহার, ধর্মকে অধর্ম। ওরা অধর্মটাকে ধর্ম মনে করে, আর ধর্মটাই তাদের কাছে অধর্ম। সনাতনী সংঘ প্রকৃত ধর্ম পালন করে। তাই তারক ব্রহ্মটা সবাই মিলিয়ে আমরা এক সুরে গিয়েছি, যেটা সারা পৃথিবীতে বিরল। ঠিক আছে, এইবার আমরা তোমাদের উপনয়ন পরে আমরা এবারে কি করব? গুরু প্রণাম করব। গুরু প্রণামের মন্ত্র বের করেন, বই বের করেন। দেখেন, শুদ্ধভাবে বলেন, শুদ্ধভাবে বলতে হবে। গুরু বই আছে না? বইয়ের মধ্যে দেখেন তো কি আছে, দেখো, বই খুলে দেখো। আমরা ভুল করব না। লোকে অনেক সময় বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা বলি না কেন? আমাদেরও গুরু আছে। গুরু আসলেই গুরু হলো ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। কথাটা ঠিকই। কোন গুরু? আমার আত্মা গুরু যেদিন জাগবে, আত্মাই হলো ভগবান। আর আত্মাই যদি গুরু হন, আর ভগবান কি? ভগবান সৃষ্টি করেন না? ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, বিষ্ণু হয়ে পালন করেন, আর মহাদেব হয়ে সংহার করেন। গাছত নাই চেতে এক কাঁদি পাড়া সারা। কলা যদি মাখন, তোমার বাড়িতে এক কাঁদি মালভোগ কলা হয়েছে, ওই কলাটা তো বেচাবা, পাকলে মানুষে তো সিলিয়ে খাবে। তুমি যদি আগতে সিলিয়ে সিলিয়ে থো, কাঁচাতে যদি সিলি সিলি থো, যে লোকে আবার খাটনি করবে কেন? আমি আগতে সিলি থই, তাহলে কি হবে? উপকার করবে মানুষের না অপকার? তোমার কলা কি বেচা হবে? তোমার কলা কি পাকবে? পাকবেই না। এই জন্যেই আমরা অনেকে বলবেন যে তোমরা ওটা পান না কেন? ওই অবস্থায় আমরা যেতে পারি না, এই জন্য বলি না। এই জন্য গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমরা বলি না। কিন্তু প্রকৃতপক্ষে আত্মা গুরু যদি আপনাদের জাগ্রত হয়, তখন বলা যাবে হ্যাঁ, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, আর গুরুই হলো মহেশ্বর। ঠিক আছে, আরো একটা কথা আছে, প্রাণহি ভগবান ঈশ্বর। ঈশ্বর মানে কি? ঈশ্বর পায় ঈশানকে, শিবের এক নাম হলো ঈশান। তাহলে প্রাণহি ভগবান ঈশ্বর, তাহলে প্রাণ বিষ্ণু, প্রাণেই হলো বিষ্ণু। বিষ্ণু কি করে? সৃষ্টিকর্তা। প্রাণ হি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু, আর পিতামহ, পিতামহ কেটা? ব্রহ্মা। ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। তাহলে যিনি সৃষ্টি করেন, তাহলে প্রাণেই হলো সৃষ্টিকর্তা, প্রাণেই হলো পালনকর্তা, প্রাণেই হলো সংহারকর্তা। ঠিক আছে, আমরা গুরু প্রণাম মন্ত্রটা বই দেখে নেন। এটা আসে না কেন? বই বের করেন, যারা জানেন তারা বের করেন। এটা মনে করেন অনেকেই আছেন যে না আমি তো মেলা জানি, বইটা ফির বার করবে, মাইসিপির দেখবে, করবে না রে, এও জানে না। দেখি, অনুরোধ করবো সবাই দেখেন। হাঁটু গেড়ে বসেন। যারা হাঁটু গেড়ে বসতে পারেন তারা বসেন, আর যাদের কষ্ট হয়, একটু অনেক সময় অসুস্থ, তারা বাদ দেন। বলেন ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। একটু চিন্তা করেন তো, মন্ত্রটা বলা হয়েছে যিনি অখণ্ডভাবে মণ্ডলাকারে চরাচর ব্যাপী আছেন। কে এইভাবে থাকতে পারেন? এক ভগবান। বলা হয়েছে তৎপদম দর্শিতং যেন, তার শ্রীপদ যিনি দর্শন করান, সেই গুরুকে প্রণাম করি। তাহলে গুরু আর ভগবান এক হলো কি? যিনি দেখে দিছেন ভগবানের শ্রীপদ, তিনি হলেন গুরু। যারা গুরুকে ভগবান মনে করতেছেন, ভগবান করিয়া পা ধোয়া জল খায়, তার আইটা খায়, প্রসাদ খায়, তাহলে ওইটা এই গুরু প্রণামের সাথে মিলল কি?
মিলল না। বলেন ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান ওইটাও একটা অন্ধকার, কালা ঘুটঘুটে অন্ধকার। কি অন্ধকার? যে আমি মনে করি আমি তপন, আমি সঙ্গের উপদেষ্টাই যে হয়ে গেছি, কিন্তু আসলে কি আমি তপন? আমি তো তপন নই, আমি সঙ্গের উপদেষ্টাও নই, হয়েছি একটু রোল করতেছি, কিন্তু আমি কে আমি জানি না। আসলে আমি আত্মা, এই আত্মাবোধ আমাদের নাই, আমরা মায়ার দ্বারা বন্দী হয়ে আছি। এইটাই হলো অজ্ঞান রূপ অন্ধকার। এই অজ্ঞান রূপ অন্ধকার যিনি জ্ঞান অঞ্জন, অঞ্জন মানে কি কাজল, জ্ঞান রূপ কাজল দ্বারা, আর কাজলদারি ছিল না, কাজলদারির একটা কি ছিল, কাঠি ছিল না, পিতলি একটা কাঠি ছিল, কাঠি দিয়ে কি করা হয়, চোখ দেওয়া হয় কাজল। এই চোখ দিয়া কাজলের কাঠি, কি কাজল, জ্ঞান রূপ কাজল দিয়া যিনি চোখ আমার খুলি দিছেন। চোখ খুলি দেয় মানে কি, চোখ খুলি পড়ে, চোখ খুলি দিছে মানে জ্ঞান খুলি দিছে। তার মানে কি, এই যে ভগবান গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছে, তিনি আমার মধ্যেও আছে, আমার সাথে আর তার সাথে আমাদের মিলতে হবে। এটাই হলো আমার জীবনের উদ্দেশ্য। আমি এই জন্য ভগবান আমাকে পৃথিবীতে পাঠাইছে। আমরা যেমন আজকে আসছি এখানে সম্মেলনে, আমরা অনুশীলন করব, কথা শুনবো, অনুশীলন করব, কথা বলবো। সেই রকম এই গুরুও কি করবেন, আমার জ্ঞান অঞ্জন, তার আমাদের জ্ঞান রূপ কাজল দ্বারা চোখ খুলি দেবেন। সেই গুরুকে আমি প্রণাম করি। বলেন এইবার, বলেন আবার ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এইবার চোখ বন্ধ করেন। অশ্বিনী মুদ্রা জানেন? অশ্বিনী মুদ্রা হলো, দেখবেন লজ্জা শরমের কিছু নাই, গরুগুলান মলত্যাগ করার পর মলদ্বার আকুঞ্চন প্রসারণ করে, সেই রকম নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে মলদ্বার আকুঞ্চিত হবে, প্রসারিত হবে। এইটা 3 বার করবেন, আর মনে মনে গুরুর স্মৃতিটা সামনে আনবেন, আনিয়া প্রণাম করবেন। প্রণামের সময়ও 3 বার শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় পর্যন্ত প্রণাম করতে হবে। ঢুকুস করিয়া পড়বেন না, উঠবেন না, আবার অনেকক্ষণ ধরিয়া থাকবেন না। করেন দেখি। এবার প্রণাম করেন। ওম শান্তি। গুরুর স্মৃতিটা আনার চেষ্টা করবেন, কাজটা কিন্তু সহজ না। আমরা পুরোহিত ভাষায় বললেন, গুরু খুঁজেই পাওয়া গেল না, তার মধ্যেই কিন্তু ওম শান্তি হয়ে গেল, প্রণাম হয়ে গেল। এইটা চেষ্টা করবেন বাড়িতে। আরে হয়েছে, হাত কোষের উপর রাখেন। কার কোন হাতের উপর? কোন হাত? বাম হাতের উপর ডান হাত। আমাদের যত সদস্য আছে সবার কি এক রকম ভাবে করা হবে নাকি? মেয়েদের আলাদা, ওই যে মেয়েদের তো পাশে ডাইন হাতে সুতে বাঁধি দে, আর বেটা সবার ওটা বাম হাতে দে। আমরা এরকম করব না, আমরা সবাই যার যার বাম হাতের উপর ডান হাত রাখবো। এটা কি মুদ্রা? যোগ মুদ্রা। বলেন, এই বলার সময় আর একটা জিনিস আমরা বলতেছি, সপ্ত স্বর্গের কথা, সপ্ত পৃথিবীর কথা, সপ্ত লোকের কথা বলা হয়। ভূ ভুব স মহ জন তপসত্য। তার মধ্যে আমাদের ঋষিরা 3টে নিয়েছে। কি কি? ভূ ভুব সা। তাহলে ভূ বলার সময় এখানে যেমন পাঁজর ভাঙ্গা, ওই পাশে হলো নিসপাড়া, তার ওই পাশে হলো তালুক শাহবাজ। তেমনি ভূ মানে কি? একটা এরিয়া। কোনটা? নাভির থেকে নিম্নভাগ আমাদের শরীরের যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের এই ক্ষুদ্র ভাণ্ডে। এইটা লোকে বলে, বিভিন্ন জন বলে, কিন্তু অনুভব নাই। একমাত্র সনাতনী সংঘ যা বলে তা করে। তাহলে ভূ বলার সময়, তাহলে এটা কি চোখ বন্ধ করবো না চোখ খুলিয়ে করব? চোখ বন্ধ করব। চোখ বন্ধ করে
ভূ বলার সাথে সাথে মনটা দেব নাভি থেকে নিম্নভাগ। আর প্রথম দিকে যাদের অভ্যাস নাই তারা দরকারে হাতটাকে চালাইতে পারেন। কোথায় চালাবেন? ভূ বলার সময় নাভিতে ধরেন, ভুব কণ্ঠদেশে, স আজ্ঞাচক্রে ধরেন। কদিন অভ্যাস করেন, অসুবিধা নাই। কি আর দেখে বাড়ি বাড়ি করেন, তারপর অভ্যস্ত হলে এটা ছাড়েন। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি। ধীমহি অর্থাৎ ধ্যান করি। কার ধ্যান করি আমরা? ধ্যান এখানে কি? স্মরণ করা। ধ্যান যদিও অনেক দূরের, সমাধির আশপাশে হলো ধ্যানের বাড়ি, অদূর আমরা যাব না, কিন্তু এখানে ধীমহি বলা আছে। তাহলে আমরা কি করব? মনে মনে স্মরণ করব। কার স্মরণ করব? প্রাণের এই স্মরণ করব। তাহলে প্রাণ যাওয়া আসা করে কোন দিক দিয়া? নাসিকা দ্বারা। তাহলে মনটা আমি কোথায় দেব? নাসিকায় দেব। তাহলে এখানে 4টা স্টেপ। এক হলো ভূর ভুব সহ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি। তাহলে কোথায় যাবে? মনটা নাসিকায় যাবে। যদি হাত চালান কেউ, প্রথম হাতটা নাসিকায় দেবেন, অসুবিধা নেই। কয়বার করব আমরা? 3বার করব। একলায় যদি পূজা করি কয়বার করতে হবে? হ্যাঁ, একলায় যদি করা হয় পূজা 1বার, 2 জন হলে 3বার, 100 জন হলে, লক্ষ জন হলে 3বার। বাস, ঠিক আছে, খুব জানেন আপনারা, বেশ ভালো কথা। হাত দিয়ে দেন, বলেন ওম। চোখ বন্ধ করেন। ভূর ভুবঃ সাহা ওম তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর ভুবঃ সাহা ওম তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। এবার একসঙ্গে বলি, ওম ভূর ভুবঃ স্বঃ ওম তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। বলুন ওম তৎসৎ। রেডি হন, রেডি হন। আমরা রেডি হচ্ছি কি পাবো? যোগমুদ্রার জন্য। আগে করো না, আমি তো কথা বলতেছি বাবু। আর একবার ওম তৎসৎ বললেই আমরা যোগমুদ্রা প্রণামে যাব। তখন হাতটা কোথায় থাকবে? হাতটা এই পাশে ছিল, এই পাশে হবে। পেটটা একটু খোকলা যাবে, যে যতদূর সম্ভব আমরা মাটিতে বা আসনে লাগানোর চেষ্টা করব, যতদূর যাওয়া যায়। জোরাজুরি করবেন না, আটকে যাবে, তা করবেন না। 3বার শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় পর্যন্ত আমরা ওখানে থাকবো, তারপর উঠব। করেন দেখি। ওম তৎসৎ। রেডি হন, এবার দেন ওম তৎসৎ। পেটটা খোকলা দিয়ে প্রণাম করেন। এইবার আমরা কি করব? এইবার আমরা জপ করব। এবার আমরা প্রাণ মন মন্ত্র একত্রিত করব। এইবার আমরা কাকে খাওয়াবো? আত্মারূপী ভগবানকে বা ভগবান রূপী আত্মাকে আমরা খাওয়াবো। কি খাওয়াবো? নাম খাওয়াবো। আমরা কি হরিনাম খাওয়াবো? আমরা হরিনাম খাওয়াইতে পারবো না, কারণ এই নামটা যদি গাঢ় হয় তাহলে চিনি আর মিশ্রির মধ্যে পার্থক্য কি? চিনির দানা ফাঁক ফাঁক আছে, মিশ্রির দানা একখানে লাগা। তাহলে আরো বেশি গভীর হলে তখন হরিনাম হবে। আমরা নামে ভগবান খাওয়াবো। আমরা এখানে কয়বার জপ করব? 108 বার। আমরা 2 মাত্রার করব। 2 মাত্রা, 4 মাত্রা কাকে বলে? 2 মাত্রা হলো 1 সেকেন্ডে উঠবে, 1 সেকেন্ডে নামবে। কি উঠবে? মন্ত্র উঠবে। মন্ত্রের অর্ধেকখান উঠবে 1 সেকেন্ডে, আর 1 সেকেন্ডে নামে আসবে। 2 সেকেন্ডে 1 জপ হবে। এটা আমরা সংখ্যা রাখবো। কোথায় রাখবো সংখ্যা? কোথায় রাখা হয়? কোন জায়গায়? ডাইন হাত তোলেন দেখি, ডাইন হাত তোলেন। বিরক্ত হন না, আমাদের অনেকেই আছি, আমরা হয়তো নানাভাবে করে থাকি। আমরা ইউনিফর্ম হতে চাই। আমরা এইখানে ধরবো। কোথায়?
এই প্যাটটাতে ধরবো। যারা স্টেজে আছেন তারাও একটু দেখে নেন, এইখানে প্যাটটাতে ধরবো, রেখাটাতে ধরবো না। এটা হলো এক, এমনি একটা শিখি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 10 হলো। 1 10 আমি কোথায় রাখবো? বাম হাতে এইখানে রাখবো। এইখানে ওই যে ওই কোথায় রাখবো? রেখাটাতে রাখবো না, আমি এই মাঝে রাখবো। তাহলে এইবার ঘুরবে 2 3 4 5 6 7 8 9 10। 10 10 কত হয়? 100। আর এখানে আসলে কি হবে? 1 2 3 4 5 6 7 8, এভাবে 108 বার হয়ে যাবে। এখন কথাটা হলো যে অনেকেই আমরা আছি আন্দাজে হাত নড়তেছে, মন্ত্র নাই, বাইরে চলে গেছে। আবার হাতও চলতেছে না, জপ হচ্ছে কিন্তু হাত চলতেছে না। অনেকে আছি আগের থেকে চাল আছে একটা, এখান থেকে ধরা, এইখানে ধরতো না। 1 2 3 4 5 6 7 8 9 10 10 যায় আবার এখানে আসতেছে। এইটা কঠিন না, এরকম করে সরলটা কোনটা সোজা। এছাড়া আমাদের একটা ইউনিফর্ম, আমরা যারা সনাতনী সংঘের সদস্য আমরা বুঝতে পারবো এইটা হলো আমাদের সংঘের সদস্য। তারা কোথায় ধরে? এইখানে ধরে। কোথায় কোথায় আর কিসে কিসে জপ হয়? আমরা মালাতেও জপ করতে পারবো, আমরা যন্ত্রে জপ করতে পারবো, আমরা আমাদের শরীরে জপ করতে পারবো, একদম কানি আঙ্গুল থাকিয়া আজ্ঞা চক্র পর্যন্ত 108 হইতে পারবো। আমার সনাতন দীপিকায় দেওয়া আছে এসব। আজকে আমরা করে রাখবো, ঠিক আছে? দেখেন দেখি কি যাব। 1 সেকেন্ডে উঠবো, 1 সেকেন্ডে নামবো, এই রকম করে সবাই 108 বার করার চেষ্টা করেন। কোথায় ভুল হয় একটু দেখেন, ঠিক আছে? আমরা যোগমুদ্রা করেছি। এইবারে আমি ওম তৎসৎ বললে চোখ কি খোলা থাকবে না বন্ধ থাকবে? চোখ এখানে খোলা থাকবে। যখন আমরা প্রাণায়ামের সাথে করব, প্রাণায়ামের সাথে যদি জপ করি তখন চোখ বন্ধ থাকবে, আর এখন চোখ খোলা থাকবে। তাহলে চোখ পাশে খোলা থাকবে। আমরা কি টট্টর করে দেখবো? না। আমরা কি উপরে দেখবো? আমরা কি লোকনাথ ব্রহ্মচারীর মতো এরকম করে চোখটা এরকম করবো? না, আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখব। এটা হলো কি পূজা? বৈধি পূজা। এটা অনুরাগী পূজা নয়। এখানে কোনো রকম দেওয়ানিগিরি করতে যাওয়া ভুল হবে। আমরা স্বাভাবিকভাবে করব। বলেন ওম তৎসৎ।